জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হল গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫-এর এবারের আসর। নাটক, সঙ্গীত, সাহিত্য ও ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় নাট্যজন খায়রুল আলম সবুজ ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী কাঙালিনী সুফিয়াকে। এছাড়াও জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সচেতনতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় মোহাম্মদ মনসুরুল হককে। যত স্বীকৃতি বিভিন্নভাবে পেয়েছি, আজকে মনে হলো একটু আলাদা। আজকে মনে হলো অন্তরের উষ্ণতাটা আমি উপলব্ধি করলাম। সম্মাননা পাইলে আমার মনের কাছে সম্মাননা পাইলে হবে না, আমার তোমার প্যাজ আছে, চালাইতে হবে। এই সম্মানটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। আমি গত প্রায় 10-12 বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করি। আমি জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি বিভিন্ন দেশে। এবারের আয়োজনে বিনোদন, শিল্প ও সমাজসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 30টি বিভাগে গুণীজন ও তারকাদের সম্মাননা প্রদান করা হয়। অভিনয় শিল্পীদের মধ্যে এবারের সম্মাননা পেয়েছেন তানজিন তিশা, তৌসিফ মাহবুব, রুনা খান, খায়রুল বাশার, মনিরা মিঠু সহ এক ঝাঁক শিল্পী। অনেক ভালোবাসা পাচ্ছি এবং এটা আমাদেরই গল্প অনেক ভালোবাসা পাচ্ছে। এটা আমাদের গল্প অনেক ভালোবাসা পাচ্ছে বলে আমি ভালোবাসা পাচ্ছি। অ্যাওয়ার্ডটা আসলে কাজের স্বীকৃতি, সো ডেফিনেটলি অনেক ভালো লাগছে। সো আমার অ্যাওয়ার্ডটা আমি আসলে ডেডিকেট করব আমার ঘুম পড়ি এবং আমার টিমকে। চক্রর জন্য আমার খুবই পছন্দের একটা কাজ, সব কাজই পছন্দের বলি, কিন্তু এটার প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করছে বহুদিন হলো কাজ করছে, এবং যেহেতু চক্রর মধ্যে এখনো আছি, সেটা নিয়েই আবার একটা স্বীকৃতি পাওয়া আসলে অনেক বড় একটা পাওয়া। বাংলাদেশ চলচ্চিত্র ও ওটিটি অঙ্গনে কস্টিউম ও লুক ডিজাইনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করায় সেরা কস্টিউম ডিজাইনের সম্মাননা অর্জন করেছেন অ্যানি আক্তার। থেকে ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের সেখান থেকে আস্তে আস্তে পাওনার খাতা হয়তো বাড়ছে। থ্যাংক ইউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড, আমাকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার বাসার এবং আমার অভিজ্ঞতার ঝুড়ি অলওয়েজ এইভাবে বাড়তে থাকে আর আমার বাসাটা পুরোটা ভরে যায় এরকম অ্যাওয়ার্ড দিয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের ভাষ্য অনুযায়ী দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশ বিদেশে তুলে ধরা এবং গুণীজনদের কাজের স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।